হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বেগুনের পরিমাণটা নিয়ে নেবেন। আর নিয়েছি দুটো টমেটো। এখন আমি এগুলো বয়েল করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাসের মতো পানি। এবার আমি এখানে দিয়ে দেব বেগুন, দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা বেগুন নিয়েছি, তো সেই হিসাবে দুটো টমেটো নিয়ে নিলাম। একটা গোটা রসুন দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই পুরো উপকরণগুলোকে খুব ভালো করে হাই ফ্লেমে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো বয়েল করে নেব। অবশ্যই ঢাকনা বন্ধ করে বয়েল করে নিতে হবে, তাহলে বেগুন আর টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে মোটামুটি আমি 6 থেকে 7 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে বয়েল করে নিয়েছি। আর এখন কিন্তু খুব ভালোভাবে বেগুন টমেটো বয়েল হয়ে গেছে। এখন আমি এগুলো পানি ঝরিয়ে তুলে নেব। আর পানি ঝরিয়ে তুলে নেওয়ার পর আমি এটা খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক মজার হয় খেতে। তো এখানে আমি সবগুলো এখানে একটা প্লেটে নিয়েছি। আর এখন এগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নেব, আর সেই সাথে বেগুনের খোসাটাও ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু এখানে টমেটো ও বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাবে, তবে চাইলে আপনারা খোসা না ছাড়িয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি এভাবে খুব সহজেই বেগুনের খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আমি বেগুনের মুখের অংশটাকেও আমি কেটে ফেলে দিলাম। তো খোসা ছাড়ানোর পর এখন আমি টমেটো আর বেগুনটাকে হাত দিয়ে ঠিক এভাবে একটু মাখিয়ে নেব আলতো হাতে। অন্যদিকে আমি যে গোটা রসুনটা নিয়েছিলাম, তো এখন আমি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেব। খুব সহজে আপনারা এই কাজটাও করে নিতে পারবেন। জাস্ট এভাবে একটু চাপ দিলেই রসুনের কোয়াগুলো খুব সহজে রসুনের খোসা থেকে ছাড়িয়ে যাবে। তো এভাবে আমি রসুনটাকে ছাড়িয়ে নিলাম। এরপর আমরা চলে যাব পরবর্তী স্টেপে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে রেসিপিটা করলে অনেক টেস্টি হয়। তো এখানে আমি মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, আর দিয়েছি যে রসুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনটা। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য দেখাতে পারলাম না, আর তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ রসুনের সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এখানে পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও একটু জাস্ট নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেব আগে থেকে যে বয়েল করে রেখেছিলাম টমেটো আর বেগুন। তো সেই টমেটো আর বেগুনটা এখন দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে এভাবে নাড়াচাড়া করে জাল করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভর্তাটাকে জাল করে নিয়েছি। বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন আমি ভর্তাটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে এই কাঁচা সরিষার তেলটা স্কিপ করবেন না, এটা অবশ্যই দেবেন। এটা দিলে অনেক টেস্টি হয় এই ভর্তাটা খেতে। তো এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। বেগুন ও টমেটো দিয়ে এই ভর্তাটা অসাধারণ লাগে। খুবই লোভনীয় স্বাদের একটি ভর্তার রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর কোনো কিছুরই প্রয়োজন হবে না যদি থাকে বেগুন আর টমেটোর এই লোভনীয় স্বাদের ভর্তার রেসিপিটি। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই সহজ রান্নায় সহজ ভর্তার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।